হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো অরমে কাহা দাম তার ট্রেলার নিয়ে। তো এই বছরে 3 নম্বর সিনেমা নিয়ে চলে এসেছে অজয় দেবগান। তো অজয় দেবগান আর অক্ষয় কুমার দুজনকে কম্পিটিশন করে যা মনে হচ্ছে। বাট স্টিল অক্ষয় কুমারের স্ক্রিপ্ট চয়েস এই বয়সে এসেও এত জঘন্য, মানে পাতে দেওয়ার মতো নয়। তার লাস্ট কিছু মানে বছর ধরে তো সেই ও মাই গড 2 ছাড়া ডিজাস্টার তো হয়েই যাচ্ছে। বাট স্টিল অজয় দেবগান এমন একজন অ্যাক্টার যে কিন্তু স্ক্রিপ্ট চয়েসের দিকে খুব ধ্যান দেয়। তার কারণ আমরা যদি তার সিনেমা এই বছরে দেখি, প্রথমে রিলিজ করেছিল শয়তান, যেটা একটা মানে সুপারহিট একটা সিনেমা হয় এবং দুর্দান্ত, মানে সিনেমার দারুণ পারফরমেন্স, তাদের প্রত্যেকের পারফরমেন্স ভালো ছিল। সেকেন্ড, ময়দান রিলিজ করেছিল। ময়দান সিনেমাটা একটা কপাল খারাপ যে চলেনি, বাট ময়দান আহ, একটা দারুণ একটা সিনেমা ছিল। আর অজয় দেবগনের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স বলতে গেলে ময়দানে ছিল। বাট সিনেমাটা চলেনি, ডিজাস্টার হয়েছে, চলেনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সিনেমাটা কিন্তু ভালো ছিল। এখন থার্ড যে সিনেমাটা এই বছর আসছে, তার 5th জুলাই রিলিজ করবে। এখন 5th জুলাই অরমে কাহা দামতা সিনেমাটা রিলিজ করবে, তার আগে সিনেমাটার ট্রেলার বেরোলো। তো এই এর টিজার যখন এসেছিলো, টিজারটা খুব ভালো একটা টিজার বানানো হয়েছিল, দারুণ লাগছিল। এবং ট্রেলারটা 3 মিনিটের ট্রেলার হওয়া সত্ত্বেও কিন্তু খুব সুন্দর একটা ট্রেলার বানানো হয়েছে, যেটা এই সিনেমাটার প্রতি একটা ইন্টারেস্ট তৈরি করে। তার কারণ হচ্ছে কি, তার কারণ কিছু কিছু কারণ যদি আমি বলি। ফার্স্ট অফ অল, নীরাজ পান্ডে যে কত ভালো মাপের একজন ডিরেক্টর, সেটা নতুন করে বলে দেওয়ার কিছুই নেই। তার খুব ভালো ভালো কাজ আমরা আগে দেখেছি, স্পেশাল 26 হতে পারে, MS ধোনি হতে পারে, আরও অনেক রকম অনেক কাজ আছে, বেবি বা অনেক কিছুই আছে যেগুলো আমরা দেখেছি। বাট আমার আই থিঙ্ক, যদি আমি খুব ভুল না করি, অজয় দেবগানের সাথে নীরজ পান্ডের সম্ভবত এটা ফার্স্ট কাজ। এর আগে আমার ঠিক মনে পড়ছে না তারা একসাথে কখনো কাজ করেছে কি না। অজয় দেবগান এবং তাব্বু আবার একসাথে, কিন্তু এবারে তারা রোম্যান্টিক, মানে কাপেল আর কি, রোম্যান্টিক লাভ ইন্টারেস্ট এরকম আর কি টাইপের ক্যারেক্টার তারা প্লে করবে। এর আগে আমরা যদি দেখে থাকি, মানে লাস্ট কিছু ইয়ার ধরে যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে সেখানে দৃশ্যম টাইপের, যেমন ও মানে দুজনের আর কি এগেনস্টে আর কি দেখা গেছে, এরকম টাইপেরই কিন্তু ক্যারেক্টারে আমরা দেখতে পেয়েছি। বাট মানে কাপল টাইপের বা এরকম রোম্যান্টিক পেয়ার, এইরকম ধরনের ক্যারেক্টার বহুদিন পর আমরা দেখতে পাচ্ছি। এবং এর আগে আমরা প্রচুর সিনেমা তাদের দুজনকে দেখেছি, এবং তাদের দুজনকে একসাথে দেখলে খুব ভালো লাগে, কারণ দুজন ভালো অ্যাক্টার, আর দুজনের পারফরমেন্সও খুব ভালো লাগে, দুজনের কেমিস্ট্রি খুব দেখতে ভালো লাগে। এটা সবথেকে বড় ব্যাপার। তার 90s ওই সময় অনেক সিনেমা তারা করেছে, তারা বিজয় পাতের মতো সিনেমা করেছে, যেটা ফুল অন কমার্শিয়াল সিনেমা, ঠিক আছে। তারপর থাকসাকের মতো সিনেমা করেছে, যেটা একটু অন্য ধরনের সিনেমা। এছাড়াও অনেক সিনেমা তারা আমরা একসাথে দেখতে পেয়েছি। এই জুড়িটাকে খুব আন্ডার রেটেড জুড়ি, বাট এই জুড়িটাকে কিন্তু খুব ভালো লাগে দর্শকের দেখতে। আর এবার এই সিনেমাটার মধ্যে, এই ট্রেলারটার মধ্যে সবথেকে মেন কথা, এটা মানে এটা একটা রোম্যান্টিক থ্রিলার, বাট এখানে থ্রিলারের যে পার্টটা, এটা কমপ্লিটলি ট্রেলার থেকে গায়েব করে দেওয়া হয়েছে, লুকিয়ে রাখা হয়েছে, এটা বুঝতে দেওয়া হয়নি। 23 বছর পর জেল থেকে বেরোচ্ছে, এবং এত বছর আগে সে ছোটোবেলায় আর কি দুটো খুন করেছে অজয় দেবগন, এবং কী কারণে সে জেলে গেছে, বা কী কারণে সেই খুনটা করতে হয়েছে, বা আদৌ সে করেছে কি না, এই ব্যাপারটাকে কিন্তু কমপ্লিটলি চেপে দেওয়া হয়েছে, এটা কিন্তু ডিসক্লোজ করা হয়নি। এটা আমার যা মনে হয়, এত সিম্পলভাবে ট্রেলারটা দেখানো হয়েছে, আমার মনে হয় না এই সিনেমাটা, নীরাজ পান্ডের সিনেমা, এত সিম্পলভাবে ছেড়ে দেওয়া হবে। কিছু একটা ওখানে এত বছর আগে ঘটেছিল, যেটাকে কমপ্লিটলি এটায় মানে ডিসক্লোজ করা হয়নি, যেটা একটা মানে কি বলবো, একটা টুইস্ট হিসেবে রাখা হচ্ছে। এটা আমার মানে প্রেডিকশন এটার। আর ট্রেলারটার মধ্যে খুব সিম্পলভাবে সব কিছু দেখানো হয়েছে। ট্রেলারটার গানগুলো যেগুলো রাখা হয়েছে এই সিনেমাটার মধ্যে, মানে যতটুকু ট্রেলারের মধ্যে দেখা গেছে, গানগুলো কিন্তু খুব ভালোভাবে, মানে ভালো বানানো হয়েছে, গানগুলো খুব ভালোভাবে কম্পোজ করা হয়েছে, মানে খুব সুন্দর লাগছে গানগুলো, সিনের সাথে সাথে ম্যাচ করছে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রেলার, মানে যে মনোলগটা অজয় দেবগানের ভয়েসে আসে, যেটা টিজারের মধ্যেও ছিল, এত সুন্দর শুনতে লাগছে না, মানে কি বলবো, জাস্ট ওটা আউটস্ট্যান্ডিং, মানে চরম লাগছে ওটা। আর দুজনকে দেখতেও খুব সুন্দর লাগছে, এত ভালো লাগছে দুজনকে দেখতে। আর আহ, এর মধ্যে ট্রেলারের মধ্যে আরেকজনের নাম যদি না বলি ভুল হবে, সেটা হচ্ছে জিমি সেরগিলকে দেখানো হয়েছে, যে তাব্বুর হাজব্যান্ডের রোল প্লে করছে, এবং তাদের আর কি বিয়ে হয়, এবং অজয় দেবগনের সাথে আর কি বিয়েটা কোনোভাবে হয়নি। তো একটা দুটো সিনে তাকে দেখা গেছে, বাট ভালো অ্যাক্টার, ডেফিনেটলি ভালোই লাগবে, ঠিকঠাকই ছিল। আর এই সিনেমাটার প্রতি মানে একটা ইন্টারেস্ট কিন্তু আলাদা রকমভাবে বেড়ে গেল এই সিনেমার ট্রেলারটা, ঠিক আছে। ট্রেলারটা কিন্তু খুব সুন্দর একটা ট্রেলার হয়েছে।
যেটা এই সিনেমাটার প্রতি ইন্টারেস্ট যে কোনো মানুষেরই বাড়িয়ে দেবে। তো তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো ট্রেলারটা ভালোই লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে তাহলে কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে লাইক করতে হবে। টাটা।